ওঠা বড় কষ্ট বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা আমি জাবলে নূরে যাব। আব্বাজি আমার সোনা মানিকেরা আম্মা জান রুটি বানাইয়া দিলেন। বাবাজি আমার খাদিজা জিজ্ঞাসা করেন, হুজুর কতদিন সময় লাগবে? আমার নবী পাক বলেন, হয়তো সপ্তাহখানি আন্দাজ মতো। কিন্তু উনি 1.5 সপ্তাহের মাল আপনার রুটি বানাইয়া দিলেন, খাবার বানাইয়া দিলেন। জোরে বলেন। এখন আপনার হয়তো চিন্তা হতে পারে, হুজুর আপনি যে বলছেন 1.5 সপ্তাহের খাবার বানিয়ে দিয়েছে, তো খাবার 1.5 সপ্তাহ কি কে থাকবে? এখন তো ফ্রিজে লাগলে থাকে না নাকি? আম্মাজান যদি 1.5 সপ্তাহ খাবার বানিয়ে দেন, নবী পাক জাবলে নূরে নিয়ে গেছেন, পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর ইবাদত করছেন, তপস্যা করছেন, কিন্তু ওনার এই 1.5 সপ্তাহ খাবার কি কে তাজা থাকবে? তাহলে কোরআন শরীফ খোলেন, কি খুলবেন? কোন মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা মানবো? কার কথা মানবো? বাবাজি আমার একজন বাবা, আমার ছেলের বয়স 20, বাবা আমার বাপের বয়স 20 আর ছেলের বয়স 100। বিশ্বাস আছে? ছেলের বয়স 100, বাপের বয়স 20 বছর। ওয়াল্লাহি কি কে রে হবে? বলবো নাকি ছেড়ে দেবো? আল্লাহর একজন পয়গম্বর হযরত উযায়ের আলাইহিস সালাম, হে বাবাজি একটা গাধা আর আঙ্গুরের কিছু রস রেখে আপনার শুয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন, বয়স তখন 20, 100 বছর। ওনার এক সন্তান আছে, আব্বাজি রেখে গেছেন। আল্লাহর পয়গম্বর উযায়ের আলাইহিস সালাম যখন 100 বছর পর আল্লাহ তার ঘুম ভাঙিয়ে দিলেন, দেখেন যেমন রস আঙ্গুরের তেমন রস আছে। এখন সকালবেলা যদি ফল কাটে, বিকেলবেলা এই খাস নে, বিষাক্ত হয়ে গেছে, বলে না? বলে না? সকালে কাটলে ফ্রিজে রাখলে বলে খাস নে, ফ্রিজে তো মাল খাওয়া যাবে না। কি গো? তাহলে সকালে কাটলে বিকেলে বিষাক্ত, বা তারপরের দিন দিলে তার মোটেই খাবে। কি গো? আর এখানে 100 বছর আঙ্গুরের রস, 100 বছরও আল্লাহ পাক বলেন আমার নবী পাক হাত দিয়েছেন, এই হাতের বরকতে 100 বছর আঙ্গুরের রস নষ্ট হয় না। তা আল্লাহর নবী উযায়ের আলাইহিস সালামের হাত মোবারক লাগার পরই 100 বছরও যদি আপনার আঙ্গুরের রস নষ্ট না হয়, তো 1.5 সপ্তাহে আমার নবী পাকের হাত মোবারক রাখলে খাদ্য কেমন করে নষ্ট হবে? উযায়ের নবীর থেকে কি আমাদের নবীর পাওয়ার কম? তাহলে 1.5 সপ্তাহ কেন? আল্লাহ যতদিন ইচ্ছা ততদিন তার দয়া রাখতে পারেন, কারণ নবীকে তো আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছেন। যদি বলেন হুজুর আমিনউদ্দিন আপনার কথা মানবো না, কোরআন থেকে দলিল দেন। আল্লাহর কোরআন খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমি আল্লাহ এর নাম দিয়েছি 4 জায়গায়, নবীনদের উপরে, সিদ্দিকিনদের উপরে, আর শহীদদের উপরে, আর সালেহিনদের উপরে। জোরে বলেন। যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত তাদের হাত মোবারক লাগলে নষ্ট হওয়ার কথা। একটু কাছে আসুন আর মহব্বতে পড়ুন, ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। কলেমায় আছে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা
সালাওয়াতুল্লাহি আলাইকা নবীজি গো ও গো নবীজি মরণের কালে আসিবেন কবরে পাশে থাকিবেন পুলসিরাত পার করাবেন হাউজে কাউসার পিলাবেন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাবারা আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা খাবার নিয়ে যেতেন আমার নবী পাকের কাছে। খেয়াল করেন কখনো কখনো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কি 29 দিন 28 দিন 15 দিন নবী পাক থাকতেন। আমার নবী যখন ওই গারে ওই আপনার জাবলে নূরে ওই পাহাড়ে এ বাবা খেয়াল করেন জব গারে হীরা আমার নবী পাক থাকতেন তপস্যা করতেন। যুবক এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মাজান খাবার আনতেন। একদা জিবরাইল আমিন এসেছেন, আম্মাজান নিয়ে যাচ্ছেন খাবার। তো জিবরাইল আমিন জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যিনি খাবার আনছেন উনি আপনার স্ত্রী? জি হ্যাঁ, ইনি খাদিজা। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলছেন আয় আকা, আল্লাহ পাক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি সালাম দিয়েছেন। জোরে বলেন, জোরে বলেন। হুজুর শুধু আল্লাহ দেননি, আমি জিবরাইলের পক্ষ থেকে খাদিজার প্রতি সালাম। আহা কি কষ্ট করেছেন। সোনার পালঙ্কে থাকতেন, খাওয়া হতো না, পরবর্তীতে খেতে পেতেন না, ভুকা থাকতেন। আমার নবী পেটে পাথর বেঁধে থাকতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কখনোই দুঃখ করেননি, বরঞ্চ কদমে লুটিয়ে পড়ে আছেন, হুজুর আপনি যাতে রাজি, আমি খাদিজা তাতে রাজি, কারণ আপনি রাজি হলেই আল্লাহ পাওয়া যাবে। এ হলো প্রথম কলেমা পড়নেওয়ালার অবস্থা। আমার আম্মা জানেরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, দুনিয়ার জমিনে যারা আছেন স্বামীর সেবা করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আর আমরা তো মানুষ, আমরা কি মানুষ। তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন 10টি অবদান দিয়ে। কি কি দিয়ে? আগুন, পানি, মাটি, বাতাস। দেহের মধ্য থেকে যখন আগুন কমে যাবে, তাপ কমে যাবে, সব চাচার পা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আর বাঁচবে না। তারপরে কি পানি, তাপ শেষ, পানি শেষ, বাতাস শেষ, আর নাই। 4টি। আর একটার নাম হলো নাফসে আম্মারা। এই 5টি আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, আল্লাহ এই 5টি সৃষ্টি করেছেন আলামে খলক থেকে, এই দুনিয়া। আর 5টি হলো আলামে আরওয়া, কলব, রুহু, সির, খফি, আতফা। আমরা কলেমা পড়ি তো নাকি? কলেমা কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন কিনা? অর্থ কি? নেই কোনো ইবাদতের উপাস্য আল্লাহ ছাড়া, নাকি? নেই কোনো ইবাদতের উপাস্য, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আছেন।
না ছিলেন? এখন গত ছিলেন, এখনো আছেন, আগামী তো। যারা বলে নবী কলেমাই তো প্রমাণ করছে নবী উপস্থিত থাকে, জোরে বলে। শুধু তাই না, আপনি আমি যখন নামাজ পড়ি তো বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম, এই নবীর উপরে নাকি। এরপরে আমরা কি বলি? এই নবী তার মানে কোথায়? ডাইনে, বামে, সামনে, পিছনে, কোথায়? দেখতে তো পাচ্ছি না। দেখবে কারা? দেখার চোখ আছে যাদের, দেখবে তারা, ঠিক না বলেন? তাই নবী কোথায় আছেন এটা আপনার আমার জানা দরকার। আচ্ছা, আপনাদের কাছে কি ফেরেশতা আছে বাবা? কথা কন, ফেরেশতা আছে না? দুজন করে ফেরেশতা, একজন ভালো লিখছে, একজন লিখছে না। আচ্ছা আপনারা বলুন, আমরা যেই কোলানপুরে আছি আমাদের কাছে ওই দুইজন ফেরেশতা তো না, অন্য কোন ফেরেশতা আছে? আপনার কাছে আলাদা, আমার কাছে আলাদা, একই ফেরেশতা তো। আচ্ছা, যারা সুন্দরবন জঙ্গলে আছে এখন, তাদের কাছে কি ওই ফেরেশতা দুজন? মক্কা মদিনাতে যারা আছেন তাদের কাছে কি ওই দুটি ফেরেশতা? এক কথায় তামাম দুনিয়ার মানুষের কাছে কয়টা ফেরেশতা আছেন? ওই দুজন। কিন্তু আরো বর্ণনায় আছে মুমিনদের কাছে 60 জন করে ফেরেশতা থাকে, ওটা আলাদা বর্ণনা, কিন্তু কমপক্ষে দুজন সবার কাছে। আপনাদের বিশ্বাস তো নাকি? কিভাবে ফেরেশতা সবার কাছে থাকেন? ভারীও হয় না, কোথায় তাদের কাঁধে, ডান কাঁধে বাম কাঁধে কেটে দেখি তাও দেখা যায় না, ভারীও লাগে না। কোথায় আছেন তারা? দেখতে পাই না, পাই কি? কিন্তু আমাদের বিশ্বাস কি? আছেন। আর এই বাংলায় বলে বিশ্বাস, আরবিতে বলে ঈমান। আমাদের ঈমান কি? আছেন। আমরা না দেখলেও আছেন, ভালো লিখছেন, খারাপও। তাই সকলের কাছে এই দুইটি ফেরেশতা থাকার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহর দেওয়া ক্ষমতায় তামাম দুনিয়ার মানুষের কাছে দুইজন ফেরেশতা থাকতে পারেন, এটা আমাদের সকলের ঈমান। আমাদের ঈমান, আমরা তো দেখি না তাও বিশ্বাস করি, ঈমান আমাদের। ঠিক তো দুরূপ। আমরা যদি মনে করি এখানে নবী নেই, মনে করেন 1 মিনিটের জন্য মনে নিলাম নবী এখানে নাই, নবী এখানে নাই, তাহলে তো এটাই বোঝায় আল্লাহ পাক ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন, আমাদের নবীকে থাকার মতো ক্ষমতা দেননি, বিধায় নবী এখানে নাই, নাকি বলেন? তাহলে ফেরেশতার ক্ষমতা বেশি হয়ে গেল, নবীর ক্ষমতা কম কিনা? নাকি? তাহলে নবীর ক্ষমতা কম আপনারা মেনে নেবেন? আল্লাহর পরে সব থেকে ক্ষমতার অধিকারী আল্লাহ বানিয়েছেন যাকে, তিনি আমাদের, জোরে বলে, তিনি আমাদের বাবা। আমাদের নবীকে আমরা দেখি না, তাতে কি হয়েছে? আমাদের ঈমান রাখতে হবে আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী এখানে থাকতে পারেন, যার কারণেই আমরা নামাজে বলেছি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম। তুমি যদি মনে করো আমি আছি কোলানপুর, নবী আছে মদিনায়, তাহলে তা আপনাকে বলা উচিত ছিল ওই নবীর উপরে দরুদ সালাম। আইয়ুহান নবীর নিকটের শব্দ তো ব্যবহার করা উচিত ছিল না, কি বলেন? নামাজে বলছি এই নবী, আর নামাজ থেকে বেরিয়ে বলছি আমি কোলানপুর, নবী মদিনায়, তাহলে তো নামাজের সঙ্গে মিল হলো না। আমার কথাটা বুঝবেন ভালো করে, আমি আপনাদের মধ্যে হিংসা দিতে আসিনি, নবীর প্রেম দিতে এসেছি। তাহলে আমরা নামাজে যে কথা বললাম যে এই নবীর উপরে দরুদ সালাম, ফেরেশতা তো জানলাম যে ডানে আর বামে আছেন, আল্লাহ নবী কোথায় আছেন? ডাইনে, বামে, সামনে, পিছনে? আল্লাহ তুমি বলো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন কোরআন মাজিদ সূরা আহজাব 33 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। নামাজ কারা পড়বে? ঈমানদার।
আল্লাহ তো মুসলমানকে নামাজ পড়তে বলেনি, মানুষকেও নামাজ পড়তে বলেননি। নামাজ পড়তে বলেছেন ইমানদারকে, রোজা রাখতে বলেছেন ইমানদারকে, হজ করতে বলেছেন ইমানদারকে, যাকাত দিতে বলেছেন ইমানদারকে। আবার আল্লাহ এও বললেন নবী আছেন মুমিনের, ইমানদার যারা তারাই নামাজ পড়বে, ইমানদার তারাই হজ করবে, ইমানদার তারাই রোজা রাখবে। আর ইমানদারের জানের থেকে আরো নিকটে নবী আছে। তাহলে তুমি যদি ইমানদার হও তো নবীকে জানের থেকে আরো নিকটে মেনে নাও। প্রমাণ সূরা আহজাব আয়াত নাম্বার 6। তাহলে আমার আল্লাহ দেওয়া ক্ষমতায় নবী আমাদের জানের থেকে আরো নিকটে আছে। এই নবীকে পেতে গেলে কিভাবে পাবো তার একটা পথ, যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পড়ি? লা ইলাহা। আপনি কি একবারও ভেবেছেন কিভাবে পড়বেন? আপনি খেয়াল করেননি। দেখেন নাভির নিচে একটা নাফস আছে, নাফসে আম্মারা, বড় বদমাইশ। এই আপনাকে বলে ওরা ঘর করেছে তুই পারিসনি, ওরা গাড়ি কিনেছে তুই পারিসনি, ওরা জমি কিনতে পেরেছে তুই কিনতে পারিসনি, ওরা এত কিছু করলো তুই কিছু পারলি না। এর কাজ হলো বদমাইশ। কোথায় থাকে সে? নাভির নিচে, নাফসে আম্মারা। তাই এখানে হবে লা, নাভির নিচে লা, ঠিক মিডলে দুই স্তনের মাঝে নরম হা, এটা লতিফায়ে সিদ। লা ইলাহা, লা ইলাহা, নেই কোনো ইবাদতের উপাস্য ইল্লাল্লাহ। কলব থেকে রুহু, এখানে কলব থেকে রুহু আল্লাহ প্রতিষ্ঠিত হবে। ইল্লাল্লাহ, কলব থেকে রুহুতে আল্লাহ যাবে। তো যার কলবে আল্লাহ সেই হলো আল্লাহওয়ালা। এই জোরে বলেন, সেই হলো আল্লাহওয়ালা। তোমার তো শুধু মুখে আল্লাহ আল্লাহ, কলব বলে না। তুমি সোর নামাজ পড়তে গেছো, মন মাঠে, নামাজ পড়ছে ঘাটে, এরকম আছে না? আমি একটুখানি বলি, ওমন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মৌলবীরা বলে নামাজ পড়তে গেছে ঠকা ঠক ঠকে আর বাড়ি দৌড় মারে। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মশা আগে মারে, রুকু সেজদা পরে করে। তাই সুন্নায়ে এই চুরি থেকে বাঁচার জন্য মন থাকে মাঠে, আমি থাকি মসজিদে। এই নিজেকে পরিবর্তন করতে গেলে একজন আল্লাহওয়ালার কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? আল্লাহওয়ালার কাছে। হুজুর আল্লাহওয়ালার কাছে গিয়ে কি করব? আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আল কাহাফে 17 নম্বর আয়াতে বলেছেন, জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি একজন পথ প্রদর্শক হিসাবে, মুর্শিদকে ওলি হিসাবে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা আল্লাহর কোরআন মোতাবিক, আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারা। মুর্শিদ কোরআনের ভাষা, ওলিয়াম মুর্শিদা। এই মুর্শিদ হলো নাফসের ডাক্তার, নাফসের ডাক্তার। আব্বা আপনি এখানে বসে নবীকে দেখতে পাবেন, জোরে বলেন। আমি একটা যুক্তি দিয়ে বক্তব্য ইতি করব। এটার নাম কি? মোবাইল। এই মোবাইলে আপনি আপনার ছেলেকে, এখানে দিল্লি আছে, আপনি দেখতেছেন। আর বললে হয় বাবা 12টা 10 হয়ে গেছে, বাবা এত দূর যাবো, বাবা বাবা আপনাদের মহব্বতই বসে আছি, নইলে কখন শেষ করে দিতাম। আর এখানকার লোক যে এত প্রেম করে তা আমি বুঝতে পারি।
জি বাবা আমি বুঝতে পারছি, কিন্তু দেখুন একটা জিনিস আমি বলি বাবা, মধ্যরাত্র জলসা ভালো। এবার আমি এখান থেকে যদি আধা ঘন্টাও আর বলি, তারপরও আপনাদের বাড়ি যেতে হবে, আর আমিও এত দূরে যাব, আসতে আমার 7 ঘন্টার উপরে সময় লেগেছে। তবে আমি আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ দোয়া খের করে, ঠিক না? যেহেতু আপনাদের, তবে আপনাদের কাছে আমার একটা দাবি, এই গ্রামের ছেলেরা আছে না, কমিটির ছেলেরা, কই সব কমিটির ছেলেদের মধ্যে আমি অন্তত 2টো ছেলেকে দাড়িওয়ালা দেখতে চাই। আপনার তো দাড়ি আছে, যার নাই তেমন লোক, হ্যাঁ ডাকেন ডাকেন বাবা। আমি এত দূর থেকে এসে যদি একটা বীজ না বপন করতে পারি, তাহলে আমার আশা বেকার হয়ে গেল। কি বলেন? অন্তত একটা বীজ তো বপন করতেই হবে। আপনারা রাজি আছেন তো? আল্লাহ পাক এই গ্রামের মানুষকে হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। অনেকে মনে মনে করছে বিবির কাছে শুনবো তারপর দাঁড়িয়ে রাখবো। শোনেন, আপনার বিবি কবরে যাবে না, মিজানের পাল্লার কাছে যদি যায় তো আমাদের নবী যাবেন। পুলসিরাতের কাছে যদি কেউ গিয়ে আপনাকে বাঁচান তো নবী বাঁচাবেন। কবরে গিয়ে যদি কেউ বাঁচান তো নবী বাঁচাবেন। হাসরের মাঠে যদি কেউ বাঁচান তো নবী বাঁচাবেন, ঠিক কিনা? ওই নবীর মোহাব্বতে দাঁড়িয়ে রাখতে হবে। এক যুক্তি যেটা দিচ্ছিলাম, দিব, খেয়াল করেন। আপনার ছেলে যদি দিল্লিতে থাকে, তাহলে আপনাকে দেখতে গেলে এই মোবাইলের মাধ্যমে দেখা যায়, ঠিক না ভুল বলছি? দেখা যাবে না? আচ্ছা, আপনি যদি আপনার ছেলের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আপনার মোবাইলে নেটওয়ার্ক থাকতে হবে, পয়সা থাকতে হবে, আবার মোবাইলে সমস্ত মেশিন পত্র ঠিক থাকতে হবে। একটা জিনিস যদি অসুবিধা হয় তাহলে যোগাযোগের সমস্যা হবে। ধরেন মনে করুন টাকা আছে, সিম মানে আপনার নেটওয়ার্ক আছে, সব আছে, স্পিকার খারাপ, তা আপনি কি বলছেন শোনা যাচ্ছে না, ও শুনতে পাবে না, আপনিও। বলে এত টাকা ব্যয় করে বেকার হয়ে গেল এক স্পিকারের জ্বালায়। কি এরপর আপনি আপনার ছেলেকে দেখছেন কিন্তু কথা শোনা যাচ্ছে না, কি হচ্ছে, কি বলছে? তাহলে স্পিকার খারাপ, কথা বলছে ঠিকই, স্পিকারের দোষ। তারপরে কথা তো শোনা যাচ্ছে কিন্তু ছবি দেখা যাচ্ছে না, কেন? তাহলে ডিসপ্লে খারাপ। কি খারাপ? ডিসপ্লে খারাপ। আচ্ছা, এই মেশিনটা কে বানিয়েছে? জোরে বলেন। মানুষে বানিয়েছে। আল্লাহ ক্ষমতা দিয়েছেন, মানুষ বানিয়েছে। তো মানুষের বানানো মেশিন কত ক্ষমতা? দিল্লিতে যোগাযোগ করিয়ে দেয় ইন্টারনেটের মাধ্যমে। তাহলে আমাদের ভিতরে যে মেশিন আছে, মেশিনগুলো কে বানিয়েছে? জোরে বলেন। আল্লাহ। বাবা, তা আল্লাহর বানানো মেশিনের দাম বেশি না মানুষের বানানো মেশিনের দাম বেশি? আপনি সুদ খাচ্ছেন, আপনার অন্তর ময়লা। আপনি হারাম খাচ্ছেন, অন্তর ময়লা, কলব খারাপ, রুহু দোষ, বাবা সিরের দোষ, খফির দোষ, আকফার দোষ, যার কারণে আপনি দেখতে পাচ্ছেন না। সোনামানিক আমার, নবী দেখতে গেলে শরিয়াতে মোতাহারায় আমল করতে হবে বাবা। আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে, নিষেধ বর্জন করতে হবে। যদি তুমি আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে নিষেধ বর্জন করি, রাসূলে পাকের প্রেম করি, আহলে পাকের মোহাব্বত নিয়ে যেতে পারো, তাহলে তুমি এই কোরআনপুরে বসে বসে নবী দেখতে পাবে। এ দয়াকে, এ ক্ষমতাকে দিবেন আল্লাহ। আপনার মেশিনগুলো জিন্দা হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আব্বাজি আমার, খেয়াল করুন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার জমিনে এত কষ্ট করেছেন, এত মেহনত করেছেন বাবা। যুবকরা আমার, পৃথিবীর মাটিতে যদি কেউ আমার নবী পাকের মোহাব্বতি হয়ে যায়, এহ জগতে তার লাভ হবে, পর জগতে তার লাভ হবে। আর জোরে বলুন। এখানে এসো, ওপরে এসো, ওপরে এসো, তোমরা দুজন ওপরে এসো। আল্লাহ রহম করুক, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ দেখেন, এই বাতবার কাজ। এ ভাই আমার পাশে আসেন ভাই। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বড় খুশি হয়েছি গ্রামে।
কি নাম আপনার? শেখ গিয়াসুদ্দিন। মুসাফা করুন। ইয়াকফিরুল্লাহ। শেখ গিয়াসুদ্দিন। আব্বার নাম রায়হান শেখ। আপনি কি চাচ্ছেন আজ থেকে? আপনি আজকে থেকে কি চাচ্ছেন? কি করবেন? চুরি করবেন? তা কি করবেন? দাড়ি রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনাকে সোনার মদিনা দেখার তৌফিক দেখ। আল্লাহ আপনার ইমানে আমলে বরকত দেখ। আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে খানায় কাবা ধরেছি, আজকে আপনার জন্য দোয়া করে যাব। ভালো থাকেন, আল্লাহ সুস্থ থাকুন। আপনার নাম? শেখ হায়দার। আব্বার নাম? ওমর শেখ। এই গ্রামে বাড়ি তো? মাশাআল্লাহ। কি করেন আপনি? মাশাআল্লাহ। আল্লাহ আপনার রুজিতে বরকত দেখ। তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে তাকবীর, নারে গাউস, নারে খাজা। নতুন নামাজি, নতুন দাড়িওয়ালা, নারে তাকবীর। আমি দোয়া করব আপনাদের জন্য। আপনারা ওয়াদাতে পোক্তা থাকেন। জীবনে দেখা হোক বা না হোক, হাসরের দিন দেখা হবে। মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের ইমানে আমলে বরকত দেখ। আমি খুব খুশি হয়েছি। আল্লাহ আল্লাহ হেফাজত। বসুন বসুন। খুব ভালো। আপনারা খুশি না বেজার? সত্যি। এই যে দুজন ব্যক্তি, আর দুজন যদি হয় লাভ আছে। কি গো সত্যি? আজ আমি মনে করছিলাম এসে কোলানপুরের মানুষ কি করবেন তা ঠিক নাই। তা যাক, নামাজি তো দুজন দাড়িওয়ালা তো হলো। দাড়ি রাখলে অনেক গোনা কম হয় না? এ দাড়ি রেখে তার সিনেমা খোঁজ যেতে পারবে না, সিনেমার আড্ডায়। দাড়ি রেখে তো বারে যেতে পারবে না। পারবে? পারবে। দাড়ি রেখে মদের আড্ডায়, দাড়ি রেখে সুদের আড্ডায়, তাস খেলার জায়গায় যেতে পারে। লজ্জা লাগবে। এই দাড়ি থেকে যদি মানুষ রাখে তো অনেক গুনাহ থেকে বেঁচে থাকবে। আল্লাহ আমার এই দুই নতুন দাড়িওয়ালাকে যেন তার নবীর গোলাম হিসাবে কবুল করে নেন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যখন যেটা রাইম পান নামাজ পড়েন। আর আমি আমার মায়েদের জন্য আরো শিক্ষা দিব। আমার মা আর আমার প্রেমিক ভাইদের জন্য আমার নবীর প্রেম কেমন হবে। এক 16 বছরের যুবকের কথা শোনাবো, আর এক 4 বছরের বাচ্চার কথা শোনাবো। বক্তব্য ইতি করব নাকি বলে? আমার নবী সাহাবী। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আমার নবী পাকের চলাফেরা ওঠা বসা দেখে এক 4 বছরের ইহুদির ছেলে আমার নবী পাকের চেহারায় অদ্দোহা দেখেছে। আপনার কিনা বড় প্রেম হয়ে গেছে, আমার নবীকে বড় ভালোবেসে ফেলেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার বোনেরা, আমার খালারাও ভালো করে শুনে রাখেন। প্রেম যখন হয়ে যায়, হয় না তো হয় না বাবা। জোর করে প্রেম হয় না, জোর করে পিরিত মেজে ঘষে রূপ বেশি দিন থাকে না। প্রেম যখন হয়ে যায় জীবন দিয়ে দেয়, প্রেম মরে না বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক ইহুদির একটি ছেলে 4 বছর তার বয়স, দেখে দেখে বড় প্রেমে পড়ে গেছে। লুকিয়ে লুকিয়ে আমার নবীজিকে দেখেন, লুকিয়ে লুকিয়ে আমার নবীজিকে দেখেন। আব্বাজি আমার নবী পাককে দেখতে যখন পারলাম, অসুস্থ হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। বাড়িতে যখন গিয়েছি মা জিজ্ঞাসা করে বাবা কি হয়েছে? বেটা কিছু বলে না। তখন যার স্বামী এসেছে বাড়ি, এমন সমাতে বলে স্বামী গো, একটি মাত্র বেটা জীবনে আমাদের, বেটা তার শরীর ভালো নাই, ডাক্তার কবিরাজ দেখান। বাবা যত ডাক্তার কবিরাজ দেখায় কোন রোগ খুঁজে পায় না, সুস্থ হয় না বাচ্চা। কি হয়েছে তার কোনো ঠিক নাই। এটা অন্য কোন রোগ নয়, এটা হলো প্রেম রোগ। কি রোগ? প্রেম রোগ। আপনি মনে করেছেন দুনিয়ায় ছেলে আর মেয়ে শুধু বলে হ্যালো, জীবন আমার গেল, তুমি আমার জান, তোমার সঙ্গে বিয়ে না হলে থাকবে না এই জীবন। আপনি মনে করেছেন এর নাম প্রেম। না না বাবা, এর নাম ভালোবাসা নয়, এর নাম হলো ভাঙা বাসা।
যেদিন বাসা ভেঙে যাবে আর প্রেম থাকবে না, আপনার কোনো না কোনো জিনিস তার ভালো লেগেছে তাই সে ভালোবাসা বলেছে। বাবা, প্রেম হয় অন্তরের সঙ্গে, দেহের সঙ্গে প্রেম হয় না। বাবা, আমার নবীকে প্রেম করো, মাকে প্রেম করো, বাপকে প্রেম করো, আল্লাহর ওলিকে প্রেম করো, বুজুর্গ ব্যক্তিদের প্রেম করো, কাবার হাজীকে প্রেম করো, বাবা মসজিদের ভালো নামাজিকে প্রেম করো, হক্কানি ইমামকে তোমরা মোহাব্বত করো, হক্কানি আলেমকে তোমরা মোহাব্বত করো। এই মোহাব্বতে লাভ আছে, জোরে বলে। আমার আম্মা, আমার খালা, আমার আব্বা ও ভাই, 4 বছরের শিশু আমার নবীর প্রেমে পাগল। এমন সময় দেখা গেল বাবা কবিরাজ দেখিয়ে কোনো লাভ হয় না। বাবা কবিরাজ দেখিয়ে যখন কোনো লাভ হচ্ছে না, এমন সময়তে দরকার এসে গেল। কি হবে, কি হবে? আব্বাজি, ছেলের পিতা জিজ্ঞাসা করে, বাবারে দিন যায় রাত আসে, যত দিন যায় তত তুই আরো যেন ক্লান্ত হয়ে যাস, চলতে ফিরতে পারিস না, উঠতে পারিস না। বাবা, কি তোমার আশা? মরি তো যাবে, তবে যদি কোনো শেষ ইচ্ছা থাকে আমি পিতাকে তুমি বলে যাও, বাবা তুই আমার একটি মাত্র ছেলে, তোর আশা আমি পূর্ণ করব। বাপ জিজ্ঞাসা করে, বেটা বলতে চায় না, কারণ আমি যার কথা বলবো তার দুশ্মন তো আমার পিতা। ছেলে বলতে চায় না, অনুনয় বিনয় করে বাপ বলতে চায়, বাবা শেষবারের মতো তোমায় জিজ্ঞাসা করি, মরি তো যাবে বাবা, আমরা তো সন্তান হারা হয়ে যাব, তবে শেষ যদি কোনো ইচ্ছা থাকে বলো, সে যত কষ্ট হোক তোমার আশা আমি পূর্ণ করে দেব। ছেলেটা দেখলো বাপ যখন বড় আশা দেয়, বাপকে কসম করিয়ে নেই যে আমি যখন আমার আশার কথা বলবো অবশ্যই আপনি পূর্ণ করাবেন। বলে ঠিক আছে বাবা বলো। সঙ্গে সঙ্গে ছেলেটা বলে, আব্বুজি আমার জীবনের শেষ ইচ্ছাটা হলো একবার আমি দয়াল নবী দেখতে চাই। পিতা যখন এই কথাটি শুনেছি সঙ্গে সঙ্গে রেগে যায়, কিছু বলতে মনে করি, কিন্তু মরণাপন্ন বাচ্চা কি 4 বছরের ইহুদির ছেলে, বাবা মারতে পারে না, কিছু বলতে পারে না। বাবা সোনা মানিকেরা আমার বাপ বলে, বাবা রে তুই যখন আমাকে প্রতিশ্রুতি দিয়ে নিয়েছিস আমি তোর বাবা, আমি তোর পিতা, তোর মাসুকের কাছে খবরটা পাঠাই, এখন একজনকে পাঠিয়ে দেয়, যাও 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 রাসূলে পাককে যাইয়াও, নবী কামলিওয়ালাকে যাইয়াও, তুমি খবরটা দাও যে একটা বাচ্চা হুজুর তোমার প্রেমে পাগল হয়েছে, সে মরণাপন্ন হয়ে গেছে, শেষবারের মতো দেখতে চাই, আপনি একটু দেখা দিয়ে আসুন। হে যুবক, পৃথিবীর কোনো মানুষ তোমার হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হাবিব 3টি দুয়ার কথা বলেছিলাম, একটা দোয়া তো তুমি চেয়ে নিয়েছো, মনে আছে? মনে আছে? একটা দোয়া তো তুমি চেয়েছো হাবিব, 2 নাম্বার দোয়াটা তুমি চাও না। আমার নবী আবার দোয়া চাইলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। 2টি দোয়া আমার নবী চাইলেন, উম্মতের মাফের জন্য চাইলেন। বলে উম্মত আমার নবীকে চিনলে না তুমি, যে নবীকে গাছে প্রেম করে, মাছে প্রেম করে, পাথরে প্রেম করে, চন্দ্রের উপরে যার হুকুমত চলে, সূর্যের উপরে যার হুকুমত চলে, আমাদের নবী তিনি যার প্রতি আল্লাহ তার ফেরেশতাদের নিয়ে দরুদ পড়ে। আমার নবীরে প্রেম করো, আমার নবীরে ভালোবাসো। দয়াল নবী যখন ওই সংবাদটা শুনেছে তখন আমার নবী পাক কয়েকজন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিয়ে নবী আমার চললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। চলেছেন যখন বাচ্চাটার কাছে যখন গেছেন, যাওয়ার পরে আপনার বাপ বলতেছে, বাবা বাপ ছেলেটা চোখ বন্ধ করে আছে, মরণাপন্ন ভাব, কানের কাছে গিয়ে বলছে, বাবা রে তোর মাসুক এসে গেছে। কানের কাছে যখন এই সংবাদটা দিয়েছে, ছেলে চোখটা খুলে আমার দয়াল নবী নুরানি চেহারা দেখে নিয়েছে। ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না, ঠিক না? ওগো মোদের মায়ার নবী তুমি মোদের
সাহারা, তোমায় ছাড়তে পারি না, আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। মদিনা যেতে চান তো? কি গো কল্যাণপুরে ভালো লাগে না, ডেকে নাও তোমার আস্তানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ নবী আমার যেই না দেখা দিলেন, সঙ্গে সঙ্গে ছেলেটা আমার নবী পাকের কদমে পড়ে গেছেন। নবী গো আমার কিছু ভালো লাগে না, আপনি আমার সব। আমার আপনার নবী বলেন, তোমার এইখান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমি নবী গ্যারান্টি নিলাম। আমার নবী তাকে কলেমা পড়িয়ে দিলেন, পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। আব্বাজি আমার সোনা মানিক, বাপ তখন বলতেছে, ছেলেটা কলেমাও পড়ে নিল। নবী আমার গ্যারান্টি যখন দিলেন, ওই ছেলেটার রূহটা পরওয়াজ করে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার কার নসিব কত ভালো, আমার নবীর কদমে তার ইন্তেকাল হলো। ইহুদির ছেলে মাত্র 4 বছর বয়স, সে যদি আমার নবীকে এত প্রেম করতে পারে, আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা কেন নবীকে প্রেম করব না? এই প্রেমের কথা আমাদের শিক্ষা দিয়েছেন। আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায়ে বায়াত ওয়াহারে যাই শালিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। আব্বাজি আমার মুর্শিদ কেবলা হুজুর, বাবা আমার এই তরিকতের মধ্যে আমি বায়াত হয়ে আছি। মুর্শিদ পেল যারা, হেদায়েত প্রাপ্ত তারা। সূরা বনি ইসরাইল খুলুন, 71 নম্বর আয়াত খুলুন। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যখন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের ইমামের সঙ্গে ডাক দেব। এই ইমামের ব্যাখ্যাতে যাইয়া তাফসীর কারকগণ লিখেছেন, হে বাবাজি আপনি তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, তাফসীরে জালালাইন খুলে দেখুন, তাফসীরে মাজহারি খুলে দেখুন, তাফসীরে আদ-দুররে মানসুর খুলে দেখুন। সোনা মানিক আমার, সকলের একই রকম ব্যাখ্যা। ব্যাখ্যাটা হলো এটা, ইমাম বলতে তারা দুনিয়ায় আপনার পথ প্রদর্শক মুর্শিদ হলো যারা, হাসরের দিনে সেই ইমামের সঙ্গে আল্লাহ আপনাকে ডাক দেবে। মিল্লাত ইসলামিয়া আমার মুর্শিদ, মুর্শিদ হলো তিনি পীর, আল্লাহর ওলি। বাবা আউলিয়া বা 2 রকমের। আউলিয়া কয় রকম? আব্বা আমার খাঁটি আউলিয়া হলো 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত। 10 নম্বর সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 62। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এইটি হলো আল্লাহর আউলিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ডুপ্লিকেট আউলিয়া হলো, চিটিংবাজ আউলিয়া হলো 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। এটা হলো ডুপ্লিকেট আউলিয়া। আব্বা আমার 3 নম্বর সূরা 3 নম্বর আয়াত। বাবা সূরাটির নাম হলো সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। যারা দুনিয়ার আউলিয়া, শয়তানের আউলিয়া, এদের থেকে তোমরা দূরে থাকো। বাবা শয়তানের আউলিয়ার কাছে যাওয়া যাবে না, আর আল্লাহর আউলিয়ার সঙ্গ ছাড়া, জোরে বলে
আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তাই দুনিয়ায় হেদায়েত প্রাপ্ত তারা আল্লাহর কোরআন অনুযায়ী যারা পীর মুর্শিদ রাহবার হিসেবে পথ প্রদর্শক হিসেবে পেয়েছেন। সবাই পড়ুন তাওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে যেখানে আছেন কণ্ঠের আওয়াজ শুনছেন, প্রত্যেকে দুআয় শামিল হন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفينا حبيبنا ملجنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله। اے اللہ پاک اللہ تعالی আমরা যারা আজকের মাহফিলে হাজিরি দিয়েছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিন আল্লাহ। মালিক রাতের ঘুম হারাম করে আপনার বান্দা বান্দিরা এখনো পর্যন্ত বসে আছে আল্লাহ গো, কঠিন মুসিবতের সময় আজকের জালসা আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। কমিটির মানুষেরা আমার আব্দুল কুদ্দুস ভাই সহ কমিটির যত যুবক আছে সকলকে হেদায়েত দান করুন আল্লাহ। দুইজন ছেলে 2 লাখের ওয়াদা দিয়েছে আল্লাহ, আয় আল্লাহ তাদেরকে কবুল করে দাও। যে হাত দিয়ে খানায় কাবা ধরেছি, যে হাত দিয়ে